এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড করতে গেলে লাগবে ভাই বোনের তথ্য। শুনতে অবাক লাগলেও নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছে। এর পেছনে লুকিয়ে আছে রোহিঙ্গা ভোটার এবং জাল ওয়ারিশান সনদের বড় সমস্যা। তো পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এনআইডি কার্ডের নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ নতুন ভোটার হয়ে এনআইডি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেটা হচ্ছে যে এখন থেকে নতুন কোনো ভোটার হতে গেলে আপনার দিতে হবে ভাই বোনের তথ্য। এতদিন যেমন নতুন ভোটার হওয়ার জন্য নিজের তথ্য, পিতা মাতা তাদের তথ্য এবং বিবাহিত হলে স্বামী স্ত্রীর তথ্য দেওয়া লাগতো। এখন থেকে নতুন যুক্ত করতে যাচ্ছে ভাই বোনের তথ্য। তার মানে হচ্ছে যে ভোটার হতে গেলে পিতা মাতা স্বামী স্ত্রীর সাথে সাথে আপনার ভাই বোনের তথ্য যুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী এনআইডি কার্ড সংশোধনের জন্য ওয়ারিশান সনদের প্রয়োজন হয়। এই ওয়ারিশান সনদ দেখা যাচ্ছে যে বারবার ওয়ারিশান সনদ উঠানো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে, অথবা বিভিন্নভাবে ওয়ারিশান সনদ জালিয়াতি করে থাকে। এই জালিয়াতি রোধের জন্য এবং আহ, মানে যার এনআইডি কার্ড সংশোধন তার ভোগান্তি যাতে কম হয়, এই জন্য হচ্ছে এটা পূর্বেই তার ফ্যামিলি ট্রি অর্থাৎ তার পরিবারের তথ্যগুলো সমস্ত তথ্যই তারা এখনই নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে নিতে চাচ্ছে। এছাড়াও বড় কারণ রয়েছে রোহিঙ্গা ভোটার ঠেকানো। রোহিঙ্গা ভোটার হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনকে পিতামাতা বানিয়ে একটা দালাল চক্রের মাধ্যমে নতুন ভোটার হয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এই রোহিঙ্গা ভোটার যাতে করে না হতে পারে, এই জন্য এই ভাই বোনের তথ্যটাও নতুন ভোটার হওয়ার জন্য অ্যাড করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে করে এই জালিয়াতিটা অর্থাৎ রোহিঙ্গা ভোটার হওয়াটা রোধ পাবে। তো নির্বাচন কমিশনের নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে সর্বশেষ আপডেট ছিল এটাই, যে এখন থেকে ভোটার হতে গেলে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পরিবারের ভাই বোন এদের তথ্য দিয়েও আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করে ভোটার হতে হবে। তো আপনার কি মনে হয় এই পদক্ষেপ কি জালিয়াতি বা ভুয়া ভোটার হতে কার্যকর হবে, নাকি আদৌ সাধারণ মানুষকে আরো ভোগান্তিতে ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।